নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ডিমের শাকের চচ্চড়ি। ডিমের শাকের চচ্চড়ির জন্য এই দেখুন বন্ধুরা, এক চালনি ডিমের শাক নিয়ে নিয়েছি। আর এই সময় ডিমের শাক খেতে তো খুব ভালোই লাগে, তার জন্য নিয়ে নিয়েছি এখানে ডিমের শাক, বেগুন, আলু, শিম, মুসুরির ডাল সেদ্ধ, সাদা তেল, নুন, চিনি, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আর কিছু লাগবে না। প্রথমে আমি ডিমের শাকটা একটু বেছে নেব আর আলু বেগুনটাও কেটে নেব। এই ডিমের শাকের ডাঁটিগুলো দেবো না, এই শাক একটু কচি কচি দেখে এরকম ভাবে বেছে নেবো। আর এই সময় ডিমের শাক খেতে খুবই ভালো লাগে। শাক কেটে ধুয়ে নিয়ে এসছি, এই দেখুন বন্ধুরা, পরিষ্কার করে। আর এই যে আমি আলু বেগুন কেটে নিয়েছি, সিম তো কাটাই ছিল, আর একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো এবার আমি সাদা তেল। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু ভেঙে দেবো লঙ্কাটা। আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হবে। ফোড়নটা হয়ে গেছে ভাজা, এবার আমি দিয়ে দেবো আলু বেগুন শিম। আর একটু 5 মিনিট মতো ভেজে নিয়েছি আলু বেগুনটা। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আমি ভালো করে আলু বেগুন শিম আর একটু ভাজা ভাজা করে দেবো। আলু বেগুন শিম 5 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে আর হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে ডিমের শাকটা, এটা দিয়ে দেবো। দিয়ে ডিমের শাকের সঙ্গে আলু বেগুন শিম একটুখানি অল্প একটু 1 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। তারপর মেশানো হয়ে গেছে, এবার একটু আমি জল দিয়ে দেবো। অল্প করে জলটা দেবো। আলু বেগুনটা সেদ্ধ অবশ্যই একটু জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু একটু চচ্চড়ি করবো। আলু বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম খানিকটা, এই ডালটা আমি দিয়ে দেবো। এটা দিলে খেতে ভালো লাগে, আর ডিমের শাকের যে তেতো একটা ভাব আছে সেই ভাবটা থাকে না। আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দেবো সামান্য। দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর ঘাটা ঘাটা হয়ে গেছে ডিমের শাকের চচ্চড়ি। আর হয়ে গেছে এই চচ্চড়িটা। নামাবার আগে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে একটা দারুণ ফ্লেভার আসবে, ওর জন্য দিলাম। এটা অপশনাল, ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিমের শাকের চচ্চড়ি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিমের শাকের চচ্চড়িটা। আর এই ডিমের শাকের চচ্চড়িটা এরকম গরম গরম ভাতে খেলে এক থালা ভাত অনায়াসে উড়ে যাবে। আর আপনারা এইভাবে একবার এই রেসিপিটা করে খাবেন, খেয়ে দেখবেন অসাধারণ লাগে। ডিমের শাকের যদি একটা তেতো ভাব আছে, এইভাবে রান্না করলে তেতো ভাবটা কেটে যায় আর খেতেও ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।